যে ব্যায়ামটি পুরুষের উর্বরতা বাড়াতে সাহায্য করে। বিবাহিত পুরুষ মাত্রই সুখী একটি পরিবারে কল্পনা করেন। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জায়গা কেড়ে নেয় একটি সন্তানের স্বপ্ন। কিন্তু আপনি যদি দিনের বেশিরভাগ সময় শুয়ে বসে কাটিয়ে দেন, তা অফিসে হোক কিংবা বাড়িতে, আপনার কিছুটা সক্রিয় হওয়ার সময় এসে গেছে। কারণ ব্যায়াম শুক্রাণুর মান বাড়াতে পারে, ফলে বাড়তে পারে আর একটি সুস্থ সন্তানের পিতা হওয়ার সম্ভাবনা। কোন ধরনের ব্যায়াম আপনার উপকারে আসতে পারে? রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা যায়, মাঝারি মাত্রার কার্ডিও এক্সারসাইজ যেমন জগিং আপনার শুক্রাণুর গতি, আকৃতি ও ঘনত্বের উন্নতি ঘটাতে পারে। বিভিন্ন ধরনের ব্যায়াম শরীরের উপর বিভিন্ন মাত্রায় প্রভাব রাখে। ইরানে 6 মাসব্যাপী একটি গবেষণা চালানো হয় এ ব্যাপারে। এক্ষেত্রে 261 জন পুরুষকে বেছে নেওয়া হয় যাদের জীবনযাত্রায় ব্যায়ামের কোনো চিহ্নই ছিল না। তাদেরকে বিভিন্ন মাত্রার ব্যায়াম করতে বলা হয়। দেখা যায় ব্যায়ামের ফলে সবারই ওজন, শরীরে মেদের পরিমাণ এবং কোমরের মাপও কমে আসে। তবে যারা মাঝারি মাত্রার ব্যায়াম করেছিলেন তাদের শুক্রাণুর মান সবচাইতে ভালো হতে দেখা যায়। আর এই ব্যায়ামের উপকারিতাও তারা ভোগ করেন সবচাইতে বেশি সময় ধরে। তাদের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যায় 8 ভাগেরও বেশি। স্পাম মোটিলিটি বা গতি বৃদ্ধি পায় 12 ভাগেরও বেশি। মরফোলজি 17 ভাগ এবং স্পাম সেলের সংখ্যা ছিল ব্যায়াম না করার ব্যক্তিদের চাইতেও 22 গুণেরও বেশি। ব্যায়াম বন্ধ করার 1 সপ্তাহের মাঝে এসব সংখ্যা আগের অবস্থায় ফিরে যায়। মোটিলিটি আগের অবস্থায় ফিরে যায় 1 মাসের মধ্যে। এই গবেষণার নেতৃত্বে থাকা বেহজাদ হাজিজাদেহ মালেকি একটি প্রেস রিলিজে জানান, আমাদের ফলাফল বলছে শুক্রাণুর মান বাড়ানো খুব সহজ, সাধারণ, সস্তা এবং কার্যকরী একটি উপায় হলো ব্যায়াম। গবেষণায় জানা যায়নি কোন মাঝারি মাত্রার ব্যায়াম এক্ষেত্রে সবচাইতে ভালো। গবেষক মালেকি ধারণা করেন এই ধরনের ব্যায়াম শুক্রাশয়ে কম স্ট্রেস এবং প্রদাহ তৈরি করে। অনেকেই ধরে নেন সন্তান ধারণের অক্ষমতার পেছনে শুধু নারীরাই দায়ী। এই আধুনিক যুগেও অনেকে এই কথাটাই মেনে চলেন। কিন্তু আমেরিকায় দেখা যায় প্রায় 30% ক্ষেত্রেই নারী সন্তান ধারণের অক্ষমতার পেছনে কারণ হলো তার সঙ্গী শুক্রাণুর নিম্নমান। শুধু তাই নয়, গর্ভপাতের ঝুঁকিও বাড়তে পারে এই ব্যাপারটি। ধূমপান, মাদকের ব্যবহার, মদ্যপান ও পরিবেশগত দূষণের কারণে শুক্রাণুর মান নষ্ট হতে পারে। এছাড়াও বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, সিস্টিক ফাইব্রোসিস ইনফেকশনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কেমোথেরাপি এবং রেডিয়েশনের মতো চিকিৎসাগুলো শুক্রাণুর নিম্নমানের জন্য দায়ী হতে পারে। মেল ফ্যাক্টর ইনফার্টিলিটির জন্য চিকিৎসা আছে বটে, কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অর্থসাপেক্ষ এবং অস্বস্তিকর। এ কারণে শুক্রাণুর মান উন্নয়নের প্রথমেই ব্যায়াম শুরু করা উচিত, জানান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের মেন্স ক্লিনিকের ডিরেক্টর জেমস মিলস। জুলাইতে প্রকাশিত এক ভিডিওতে ডক্টর মিলস জানান, ল্যাপটপ কোলে নিয়ে বসা, সনা, হট টাব এবং হট ইয়োগা এড়িয়ে চলা উচিত পুরুষদের। এছাড়াও খাদ্য তালিকায় নিয়মিত রাখা উচিত সবজি, ফল ও 2 থেকে 3 কাপ কফি। তবে ব্যায়াম করলে যে সব সমস্যার সমাধান হবে তা নয়। কিছু মানুষ পিতা হতে পারেন না স্পাম কাউন্টের কারণে। তাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধান কাজে আসতে পারে। এরপরেও সন্তান ধারণে সক্ষম না হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।